টিআইবিকে আপনি জিজ্ঞেস করতে পারেন এর আগের ইসের যে এইগুলি আছে যে এর কোন বছর কতজন করে গেছে, ওটা যদি একটা হিসাব দিতে পারে। হ্যাঁ, টিআইবি যে রিপোর্ট দিছে আমি তো না করবো না, যাচ্ছে কিন্তু সংঘাত হচ্ছে নিজেদের ভিতরে হয়েছে অনেক, যেমন আপনাকে নিজের ভিতরে মারামারি শুরু করে দিলেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। যে ধরো আমরা এখানে দাঁড়াই রয়েছি, আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি গিয়ে যাইতে যাইতে তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে যে দুই একটাতে হচ্ছে না তা না, বাট অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন, ওর সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। না না, সহিংসতা দিন যত বাড়তেছে না, সহিংসতা হচ্ছে কিন্তু বাড়তেছে না। সামনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনী তো আপনারা দেখছেন যে অলরেডি মাঠে চলে গেছে, এবং থিংস আর কন্ট্রোল। এক্ষেত্রে আপনাদেরও সাহায্য সহযোগিতার দরকার। জনগণকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সচেতন হইতে হবে, এবং আপনারা ওইটা মিডিয়ায় প্রকাশ করবেন। এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের উপরে একটু কথা বললে আর সহ্য করতে পারে না, মানে একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে, সবার একটু ধৈর্যটা একটু বাড়াতে হবে। আপনার প্রথম স্টেটমেন্টটা কারেক্ট না। জলদস্যুর হাতে সুন্দরবন চলে গেলে সুন্দরবনে এত টুরিস্ট আর যেতে পারতো না। তো টুরিস্টরা যাচ্ছে, শোনেন না না শোনেন, যারা টুরিস্ট আছে তারা তো কীভাবে যাচ্ছেন আমি জানি। আপনি এর মধ্যে সুন্দরবন যান না, আমি গেছি। গিয়েছেন তো আপনি কীভাবে গেলেন? যদি ওখানে ভাই যদি জলদস্যুদের হাতে থাকে, তো আপনি কি জলদস্যুদের সাথে চুক্তি করে গেছেন? তো জলদস্যু তো এখন সব জায়গায় দুই একটা আছে। তো ওই সব প্রশ্ন করার আগে আপনি একটু ক্লিয়ার হইবেন যে একটা প্রশ্ন করতেছে জলদস্যুর হাতে চলে গেছে, সুন্দরবন তো বাংলাদেশে, জলদস্যুদের কাছে বাংলাদেশের কাছে হাতে আছে। না না, তাদের এইটা আমাদের পুরো নিয়ন্ত্রণে। আজকে ছিল আমাদের কোস্টগার্ডের পদক বিতরণ অনুষ্ঠান। আপনারা জানেন কোস্টগার্ড বিভিন্ন কর্মকাণ্ডে 40 জন অফিসার এবং তাদের নাবিকদের এই পদকটা বিতরণ করা হয়েছে, এবং আপনারা জানেন তাদের পারফরমেন্স খুবই ভালো, তারাই কিন্তু এই পদকটা পেয়েছে। আপনারা জানেন এই কোস্টগার্ড দেশের জন্য কিন্তু অনেক কাজ করে যাচ্ছে, যেটা কিন্তু সব সময় প্রকাশ পায় না। এরা শুধু মাছ না, মাদকের বিরুদ্ধে কিন্তু তাদের একটা বিরাট অভিযান রয়ে গেছে। প্লাস এই রোহিঙ্গাদের বেলা তাদের একটা বড় ধরনের অবদান রয়েছে। এগুলি অনেক সময় প্রকাশ পায়, অনেক কিছু প্রকাশ পায় না। প্লাস আমাদের যে জেলেরা যে অনেক সময় যে অন্য দেশে গিয়ে আটকে রাখে, তাদের আনার জন্য কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখে। এই জন্য কোস্টগার্ড কিন্তু সবসময় ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা আমার আর কোনো কিছু বলার নেই। আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন।